আসসালামু আলাইকুম। তো ফেসবুকের মিউজিকগুলো ইউজ করার পরেও অনেকের কপিরাইট আসে। তো সেক্ষেত্রে কিভাবে মিউজিকগুলো ইউজ করলে কপিরাইট আসবে না? তো সেটাই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। যে অনেক মিউজিক আছে যেগুলো মানে ফেসবুক আপনাকে নিজে থেকে ইনভাইট করবে, একটা অপশন দিয়ে দেবে। এছাড়াও ফেসবুকে যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করার পরেও কিন্তু কপিরাইট আসে। তো তার জন্য কিছু অ্যাট্রিবিউট যোগ করতে হয় যখন আপনি ভিডিওতে কোনো মিউজিক ইউজ করবেন। তো সেই ব্যাকগ্রাউন্ড হিসাবে সেই মিউজিকটার অর্থাৎ ইউটিউবে যেমন কি আমাদের ওই ক্রেডিট দিয়ে দিতে হয়, তো ফেসবুকে আরও একটা ক্রেডিট দেওয়ার অপশন আছে। তো সেটা আহ, কোথায় পাবেন? তো চলুন আপনাদেরকে দেখাই। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো সেমভাবে আমরা মেটা কালেকশন লেখার পরে সার্চ করলে ফেসবুকে মিউজিক যে লাইব্রেরি, সে লাইব্রেরি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ফেসবুকের মিউজিকের সমস্যা হচ্ছে কি, আপনি ফেসবুকের মিউজিকগুলো ইউজ করার পরও কিন্তু কপিরাইট আসে। এটা একটা মানে বিগ সমস্যা। এরা মানে কী ধরনের যে সিস্টেম বানাচ্ছে ফেসবুক নিজেই ভালো জানে। তো এরকম যে মিউজিকগুলো আছে, তো এখান থেকে আপনারা কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে ডাউনলোড, আর একটা হচ্ছে প্লে করে, অর্থাৎ প্লে করে আপনি শোনার জন্য, আর একটা যে এই যে আই বাটন। মানে এই আই বাটনে কিন্তু মিউজিকের যে ক্রেডিট দেওয়ার অপশন সেটা আপনারা পাবেন। তো এখান থেকে যদি এই আই বাটনে ক্লিক করেন, তো এখান থেকে দেখেন আপনারা দেখতে পারবেন যে সং ইনফরমেশন থাকবে এখানে, যে শেয়ার দিস সং, sorry, share this title, artist and link with friends, or display information in projects that you create with his song. Remember to use sound collection music on Facebook, Meta, Instagram and others technology in Meta. তো এখান থেকে তারা বলছে যে আপনি এই মিউজিকটার যে টাইটেল, আর্টিস্টের লিঙ্ক, অর্থাৎ মিউজিকের লিঙ্কটা সহ আপনার যে ভিডিওতে, অর্থাৎ যে প্রজেক্টে আপনি এই মিউজিকটা ইউজ করবেন, সেক্ষেত্রে এই পুরা এই যে টাইটেলটা, অর্থাৎ মিউজিকের নামটা, আর্টিস্টের নামটা এবং লিঙ্কটা, অর্থাৎ লিঙ্কটা কিন্তু কপি করে অ্যাক্টিভিটি হিসেবে কিন্তু আপনার ওই ভিডিওতে বসে দিতে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কপি অ্যাট্রিবিউট, এই যে কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন, তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অ্যাট্রিবিউশনটা চলে আসবে। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই অ্যাট্রিবিউশনটা চলে এসেছে কিনা। সাপোজ আমি এখান থেকে কিপ নোটসে গেলাম, তারপরে এখান থেকে দেখালাম যে এখান থেকে কপি করে পেস্ট করে যায়। এখানে দেখেন টাইটেল, বিগ লিগস, আর্টিস্ট, মাইক, ফ্লোস এবং মিউজিকের যে লিঙ্কটা, অর্থাৎ এই যে সম্পূর্ণ লিঙ্কটা এবং এই অ্যাট্রিবিউটটা কিন্তু এইটা আপনার ভিডিও ডেসক্রিপশনে, অর্থাৎ যেই ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন, ডেসক্রিপশনে এই পুরো এই অ্যাট্রিবিউটটা কিন্তু আপনাকে ওই ভিডিওর সাথে ডেসক্রিপশনে এটা দিয়ে দিতে হবে। তাহলে আর কপিরাইটের কোনো সমস্যা আসবে না বলে আশা করা যায়। তো সবথেকে ভালো হয় প্রথম থেকে যদি আপনি কাজ শুরু করেন, তো সেক্ষেত্রে এরকম মিউজিক না ইউজ করাই বেটার হবে। কারণ ফেসবুকের যে সিস্টেমগুলো, মানে রোবোটিক সিস্টেমগুলো খুবই বাজে। যে ফেসবুকের নিজস্ব মিউজিকগুলো ইউজ করার পরেও কিন্তু তারা কপিরাইট দেয় বা আনঅরিজিনাল কন্টেন্ট, এরকম অনেক সমস্যা সৃষ্টি করে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এইভাবে মিউজিকের ক্রেডিটগুলো ইউজ করবেন।